আমি একটু বঙ্গবন্ধু তো এখানে নাই, ওইটা না না আমি বলি ঠিক আছে, আমি বলি শোনো আমি বলি, বঙ্গবন্ধুর ওইখানে কিছুই নাই। ওইটা হচ্ছে একটা স্থাপনা ছিল। আমাদের কলেজের একাডেমিক মিটিং এ সিদ্ধান্ত হয়েছিল যে ওইখানে বাংলাদেশের অথবা লালমনিরহাটের একটা ম্যাপ আমরা ওখানে টানায় দিব। আমাদের যে সিদ্ধান্ত, যেহেতু প্রিন্সিপাল স্যার ভাইস স্যার কেউ নাই, আমি যেহেতু ছিলাম, তো আমার দায়িত্ব ছিল স্থাপনা, সরকারি স্থাপনাটা রক্ষা করা। আমি তোমাদেরকে একবারও বাধা দেইনি যে তোমরা ভাঙো না। না না, বিষয়টা হচ্ছে যে এটা যে ঘটনাটা ঘটছে আমি লাইভ করি নাই। এর বিষয়টা হচ্ছে কি, আমি বলি ভাই, আমার আইডি আমার নিয়ন্ত্রণে নাই। বিষয়টা হচ্ছে যে না না, আমি একটু কি হলো, আমি কথা বলতে চাইলাম, মানলো। আমি তোমার ছাত্র, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমি তার জন্য, শুধু আমাদের কাছে সরি বলে লাভ নেই, সবার সামনে বলবো। আপনি ফেসবুকে লাইভ বলছেন, ফেসবুকে লাইভে এসে সরি বলতে হবে। ফেসবুক আমার নাই এখন। আপনি একটা লাইভ দেন। আমার ফেসবুক নাই তো এখন, নাই, কালকে রাতে তো ছিল। না, আমার ফেসবুক হ্যাক হইছে, আমি বললাম না। হ্যাক হইছে বললাম, ওইটা তো কালকে রাতে তোমাদের আইডিতে লাইভ করো, আমি বলবো না, তাহলে তাতেই তো প্রমাণ থাকে। ওইটা তো প্রমাণ, আর কি প্রমাণ লাগে? তোমাদের আইডি থেকে করো। আমি তো এটা বলতেছি, সেটা লাইভে একটা স্টেটমেন্ট করবে যে উনি যা লিখছে তার জন্য উনি ক্ষমা প্রার্থী। উনি সকল ছাত্র জনতা এবং মুসলমানকে নিয়ে উনি ইন্ডিকেট করে অনেক কথা বলছেন। উনি মুসলমানের কাছে ক্ষমা চাবে, এটা একটা বিষয়। আমি কোনো এজেন্ট হইলে আমি আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হইতাম না ভাই। না না না, আমার বাড়ির ঘর ভেঙে রাখছে আওয়ামী লীগের। আপনি খোঁজ নাও। আর তুমি বলমারিতে তোমাদের যে ছাত্র শিবিরের একজন আছে, আমার ছাত্র, ওরেও জিজ্ঞেস করো। আমি ছাত্র শিবিরের না, আমি ছাত্র। আপনি আসলে কোন দলের সমর্থক? আমি শিবির আমার বিরুদ্ধে না। আপনি কোন দলের? এখন নিষিদ্ধ না। আপনি কোন দলের সমর্থন করেন? খুব অসুস্থ। আপনি কোন দলের সমর্থন করেন? কোন দলের রাজনৈতিক দলের সমর্থক না, তবে আমি মুক্তিযুদ্ধকে ধারণ করি। মুক্তিযুদ্ধ বলতে? মুক্তিযুদ্ধে আমার বাড়ি, তার মানে রিসেন্টলি মুক্তিযুদ্ধ রিলেটেড যে কোশ্চেনগুলো, হ্যাঁ, পোস্টগুলো, সেই পোস্টগুলো কি আপনি করেছেন? না ভাই, আমি কোনো পোস্ট করি নাই। আমি আওয়ামী লীগের দ্বারাই আমি তো প্রশংসা করলাম তোমাদের গ্রাফিকে। ওখানে শেষে জয় বাংলা কেন লিখেছেন? জয় বাংলা মানেই তো আওয়ামী লীগ না। জয় বাংলা আমার জন্য মুক্তিযুদ্ধের স্লোগান। জয় বাংলা বলে আমি তো এখানে, যদি আমার কোনো সমস্যা হইতো তাহলে তো আমি এখানে তোমাদের এই আয়োজনের বিরুদ্ধে থাকতাম। আমি তো আয়োজনের প্রতিটা প্রোগ্রামে আমি ছিলাম, আমি লাইভ করছি, বডি এখানে ছিল, আমি ভিডিও করছি, আপনার বডি প্রেজেন্ট ছিল। আপনার তো ধ্যান ধারণা, আপনার চিন্তা ভাবনা, আপনার মন তো অন্য জায়গায়। জয় বাংলা মানে এই ব্যাপারে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, একদল তরুণের আবির্ভাব ঘটবে যারা চিন্তায় হবে অপরিণত। তারা সুন্দর সুন্দর কথা বলবে কিন্তু সবচেয়ে ঘৃণ্য কাজ করবে। তারা এত বেশি ধর্ম পালন করবে যে যার ইবাদতের কাছে মুসলমানদের ইবাদত তুচ্ছ মনে হবে। তারা মানুষকে কোরআনের কথা বলবে কিন্তু তা হবে কেবল তাদের মুখের কথা, অর্থাৎ তারা এর মর্মার্থ বুঝবে না, কেবল বেছে বেছে কিছু অংশ আওড়াতে থাকবে। এরাই সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। সহিহ মুসলিম 4th খণ্ড পৃষ্ঠা নং 407।